ভাবি তোমার ননদ কিন্তু যাইতাছে না, আমার মাথা মোটা কিন্তু গরম হয়ে যাইতাছে, মাথায় কিন্তু মাল উঠে গেছে গা। তোমার কিন্তু মাংলা দেয় নাই, টাকা দিয়ে নিছি টাকা। তোর ভাইয়ের টাকা কি আমি একলা একলা শোধ করবো? তুই শোধ করবি না? তোর ভাইরে যে সুদ কইরা ঋণ কইরা বিদেশে পাঠাইছি, তোর ভাই যে এখন আমাকে খোঁজ খবর নাই না, আমার শরীরটারে দিতে দিতে শরীরটারে তেজপাতা বানাই ফেলছি। এখন তুই যে বাকি টাকা শোধ করবি, যা বালাই বালাই কইতাছি যা। ভাবি ভাবি আমি যাইতে পারবো না ভাবি, আমার শরীর ভালো না ভাবি, ভাবি আমি খুব অসুস্থ। ওই মাগি, যাইতে পারবি না মানে? তোর ভাইয়ের ওই সুদের টাকা কি আমি আমার দেহ বিক্রি করে একলা একলা শোধ করবো নাকি? তুই করবি না? আমি যা করার করছি, এখন বাকিটা তুই করবি। আরে মিয়া, আপনি কেমন পুরুষ মানুষ যে একটা মাইয়া মানুষটা নিয়ে যাইতে পারেন না? আমার কানের কাছে ঘ্যানোর ঘ্যানোর কানের লয়ে জানো রে। ভাবি যে কি কইতাছ, আমি ওরা নিতে পারবো না না? আর ওরা কি মাংনা নিতাছি? টাকা দিছি টাকা, আমার টাকা ঝাল আছে, তুমি দেহ ওরা কেমনে নিতাছি? ওই সেরি ভাবি চল ভাবি কইতাছি। যা। ভাবি শালার আয় কইতাছি। আমি যাবো না, ছাড় আয়, আয়। ছাড়ে বলছি আয়, কোনো আমি কথা যাবো বলবি না। প্রতিদিন এই কান্নাকাটিগুলো আর ভাল লাগে না। ইস, ওর ভাইয়ের যে ঋণ করে বিদেশ পাঠাইছি, এই টাকাগুলো মনে হয় আমি একাই শোধ করবো। আজকে পাঠাইছি, আজকে মজাটা পেয়েছি। আরে তুমি হঠাৎ করে চলে আসলা, কোনো খবর না দিয়ে? কেমন আছো তুমি? এই, প্লিজ আমার ছাড়ে না, এই, কথা কম। এমন করেন না প্লিজ, আমার শরীর ভালো না ভাই প্লিজ। আরে না না, কান্নার আওয়াজ আসবে কেন? কোনো কান্নার আওয়াজ পাবো কেন? এমন করেন আরে না, দেখো, please। আমার বাসে কে কান্না করবে? আরে না, কান্নাটা এদিক থেকে আসতেছে। আরে আরে না, তুমি রাখো তো। সরেন বলছি, তোরা টাকা দিয়ে নিয়ে আইছি, তুই না খরচ কিনলে। বলছি please, ভাইয়া ভাইয়া তুমি জানো না, যেদিন থেকে তুমি বাইরে গেছো ভাবি সেদিন থেকে আমাকে একজনের পর একজন দিয়ে দেহ ব্যবসা করায়, ভাবি আমাকে দিয়ে অনেক খারাপ কাজ করায়। মৌ, লামিয়া সব কি বলতেছে? তুমি তারা দিয়ে দেহ ব্যবসা করাইছো, তুমি তারা দিয়ে খারাপ কাজ করেছো, কিন্তু কেন? আরে ভাই রাখেন তো আপনাদের কাছে, আমি টাকা দিছি, আমার টাকা কিভাবে ওয়াসি লইব সেই বুদ্ধি করেন। আরে যা যা যা, তোর টাকা আমি দেখমুনি, এখন যা এখান থেকে বাক। কথাটা যেন মনে থাকে। আমি আর কি করতে পারতাম? তোমার যে কত মানুষের কাছে সুদের টাকা নিয়ে যাই যে বিদেশে পাঠাইছি, তুমি কি করছো? যাওয়ার পর থেকে একটা দিন আমাকে খোঁজ খবর নেও না। আমরা পয়সা আছি না মরে গেছি, খাইছি না না খাইছি, দিনের পর দিন তোমার ফোনের অপেক্ষা করছি। অনেক সময় আমি নিজে ট্রাই করছি তোমারে ফোন দেওয়ার লেগে, কিন্তু তোমারে ফোনে পাই নাই। পাওনাদাররা প্রতিদিন বাড়ির উপরে আসতো, আমি অতিষ্ঠ হয়ে গেছিলাম। একদিন ওদের নজর পড়ে আমার দেওয়ার ওপরে, ওরা আমার দেওয়াটারে শিয়াল শকুনের মতো চিড়া চিড়া খাইছে। বুক ফাটা কান্না করছি, কিন্তু কাউরে কিছু বলতে পারি নাই। তাদের টাকা উসুল হয়নি, তখন নজর পড়লো তোমার বোনের দিকে। আমি বাধ্য হয়ে পরে তোমার বোনকে ওদের বিছনায় পাঠাইছি। বিশ্বাস করো, এই যে দেখো, ওরা আমার শরীরটাকে চিড়ে চিড়ে খাইছে। তারপরও তুমি ভুল করছো। এই জায়গায় যদি আমার বোন না হয় তোমার বোন হতো, তাহলে তুমি কি করতা? তুমি কি পারতা তোমার বোনকে দিতে? হ্যাঁ, আমি ভুল করছি, তুমি ভুল করো নাই। তুমি যে 6টা মাস আমাদের কোনো খোঁজ খবর রাখো নাই, একবারও চিন্তা করছো আমরা কেমনে আছি? সেই চিন্তাটা করো নাই। আর আমার সব থেকে বড় ভুল হয়েছে সুদের টাকা দিয়ে তোমার বিদেশ পাঠানো। আমি যদি এই কাজটা না করতাম, তাহলে আমার এই দিনগুলো দেখতে হতো না। সব আমার ওদের মূল আমি তো তোমার বিদেশে পাঠাইছিলাম। আর এই জন্যই আমি বলি, কোনো মধ্যবিত্ত ঘরের সন্তানদের বিদেশে না যাওয়াই উচিত, সুদের টাকা নিয়ে, ধারের টাকা নিয়ে। এটা যদি আমার ভুল হয়ে থাকে, তাহলে তুমি যে সাজা আমাকে দিবা আমি মাথা ব্যথা নিব। দাও, আমাকে শাস্তি দাও, আমি শাস্তি পেতে চাই। হ ভাইয়া, আমি দেখছি সূত্রটা প্রতিদিন আসতো, ভাবিকে ভোগ করতো, আর আমি সেটা দেখে আমাকে ওরাই করতো, কিন্তু ভাবির কোনো দোষ নেই ভাইয়া, ভাবির কোনো দোষ নেই। হ, ভুল আমারও হয়েছে। সুদের টাকা নিয়ে আমি বিদেশ গেছি, আসলে আমার সুদের টাকা নিয়ে বিদেশ যাওয়া উচিত হয় নাই। আর আমি তোমাদের সাথে যোগাযোগ করতে পারি নাই, এই জন্যেই যে আমি যাওয়ার পরে কিছু
অসাধু চক্ররা দালালরা আমারে আটকায় রাখছিল, আমারে অনেক দিন তারা আটকায় রাখছিল। আমি কোনো যোগাযোগ করতে পারি নাই, কারোর সাথে কথা বলতে পারি নাই, তাদের জন্য আমি তোমাদের সাথে যোগাযোগ করতে পারি নাই। আমরা তুমি ক্ষমা করে দিও। তুমি বা কি করতে পারতা? তুমি তো একটা মেয়ে মানুষ, তোমারই বা কি করার ছিল? যা আবার হয়ে গেছে, আমি আর কোনোদিনও বিদেশে নাম নিব না। চলো আমরা দেশে একটা কিছু কইরে খামু, আগের মতোই আমরা থাকবো, আগের মতোই চলবো। চলো 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 ভাইয়া। চলো আমরা আগের মতোই বসবাস করি। চলো।